আসসালামু আলাইকুম। আমরা সবাই চাই ফেসবুক পেজের পোস্টগুলো বুস্ট করতে, কিন্তু মেইন সমস্যা হচ্ছে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড, যেটা আমাদের অনেকেরই নেই। থাকলেও সেটা ডুয়াল কারেন্সি করা নেই, নন ডুয়াল কারেন্সি কার্ড, যেটা দাম চাইলেও আমাদের ফেসবুক পেজের পোস্টগুলো বুস্ট করতে পারে না। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ওই যে আপনার নন ডুয়াল কারেন্সি কার্ড, যেটা ডুয়াল কারেন্সি করা নেই, আপনি চাইলে ওই ভিসা কার্ড দিয়েই ফেসবুকে বুস্ট করতে পারবেন। পাশাপাশি বিকাশ নগদ থেকেও চাইলে আপনি বুস্ট কিংবা প্রমোট করতে পারবেন। তো চলেন শুরু করি। তো আজকের এই ভিডিওতে শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে যে এই ওয়েতে করলে কিন্তু আপনার পেজে কোনো রকম সমস্যা হবে না, এবং এটা 100% অথেন্টিক রিয়েল ওয়ে, কোনো সমস্যা নেই। আপনি নিশ্চিন্তে এটা করতে পারেন। পাশাপাশি এই ভিডিওটি শুরু করার আগে একটা ডিসক্লেইমার দিতে চাই যে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র লিগ্যাল প্রোডাক্ট এবং লিগ্যাল ভিডিওর জন্য। অনেকে আছে যে আপনার ব্যাটিং সাইট, জুয়া বা হার্বাল প্রোডাক্ট, কবিরাজি ছাড়া এই বিভিন্ন মানে যেগুলো ইলিগাল আর কি, তো এই টাইপের এগুলো বুস্ট করতে আসেন, তো তাদেরকে বলবো এটাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য না, কারণ এটা শুধুমাত্র লিগ্যাল বিজনেস বা যে কোনো একটা আপনার যদি চান পার্সোনাল ভিডিও আপনি বুস্ট করতে পারবেন। এক কথাই লিগালগুলো আপনি বুস্ট করতে পারবেন। চলেন শুরু করি। তো এটি করার জন্য প্রথমে আমরা হচ্ছে আমাদের ফোনের ক্রম ব্রাউজার এখানে চলে আসবেন, বা যে কোনো একটা ব্রাউজার আপনার ফোনের, সেটা হয়তো অফেনে মানি বা যে কোনো সাফারি ব্রাউজার আপনার ইচ্ছা। আসল করে আপনি এখানে সার্চ করবেন insabush.com.bd, দেখেন স্ক্রিনে কিন্তু আমি লিখে দিছি, সেমভাবে আপনি চাইলে সার্চ করতে পারেন। সার্চ করার পরে একটু লোডিং হবে, এরপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি পিস স্ক্রল ডাউন করে এসে দিয়ে আসবেন এখানে এই যে বুস্ট যে অপশনটা আছে, এই যে বুস্ট অপশনটা, এখানে একটু ক্লিক করে দিবেন। বুস্ট লেখাটার উপর টাচ করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, খেয়াল করেন। একটা হচ্ছে অ্যাডভান্স, আরেকটা হচ্ছে বেসিক। তো খেয়াল করেন, তারা আমি দেখাচ্ছি এখানে। এই যে এখানে অ্যাডভান্স এবং বেসিক দুইটা অপশন রয়েছে। যারা হচ্ছে একদম আসলে নিউ, তেমন কিছু বুঝে না, তারা বেসিকগুলো করতে পারেন। আসলে বেসিক আর অ্যাডভান্সের মধ্যে তফাৎটা কি? যেমন সবগুলো সেমই। যেমন অ্যাডভান্স যদি আপনি করেন, তাহলে ফেসবুকে বুস্টে ক্লিক করলে আপনি যে অফারগুলো পান, লাইক ধরেন জেন্ডার, এজ, লোকেশন, এগুলো সিলেক্ট করে অপশনগুলো, ইন্টারেস্ট, সবগুলো এখানে করতে পারবেন। আর বেসিক দিলে জাস্ট নরমাল, জাস্ট একটা লিঙ্ক দিবেন আর আপনার লোকেশন দিবেন, কোন লোকেশনাতে বুস্ট করবেন, এইটা দিলেই হয়ে যাবে। আর যদি অ্যাডভান্সে দেন, তাহলে ওই যে ফেসবুকের মতো সবগুলো অপশন আসবে, আপনার মনের মতো যেটা খুশি আপনি দিতে পারবেন। তা আমি অ্যাডভান্সে ক্লিক করতেছি, লেখার উপর টাচ করবেন। যদি আপনি বেসিক করেন, তাহলে বেসিক লেখার উপর টাচ করবেন। বুস্ট একই, জাস্ট সিস্টেমটা ভিন্ন, মানে সহজ করে নিয়ে এটুকু বিষয়টা। তো অ্যাডভান্সে ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখন আপনি কোন প্যাকেজটা নেবেন সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম করতেছি, অনেকে বিশ্বাসের এখানে বিষয় রয়েছে, অনেক বিষয় রয়েছে। তো প্রথমে আমি ছোটটাই দেখাবো আপনাদের, এই যে এটা ৮৫০ টাকার বুস্টটা। এখানে বলা আসছে যে ৫ থেকে ৪০,০০০ পিপল রিচ, মানে দেখবে এক কথায় আপনার পোস্ট ভিডিওটা। তো মানে ক্লিক করতেছি, রিচ হবে এক কথায়। তো ক্লিক করার পরে এখন হইতেছে আপনি এখান থেকে যে কোনো প্যাকেজ সিলেক্ট করতে পারেন, যেটা আপনি নেবেন আর কি। ওকে, এরপর এখানে অ্যাশ টাইপ থেকে অটোমেটিক যাওয়া আছে, আমরা এখান থেকে আপনার যে টাইপের পোস্ট ভিডিও আপনি বুস্ট করবেন, লাইক তারা যদি ব্যবসায়িক হয়, তাহলে আপনি এখান থেকে গেট মোর মেসেজ করতে পারেন। এরপর রয়েছে আপনার গেট মোর এঙ্গেজমেন্ট। তো ব্যবসায়িক ক্ষেত্রে নর্মালি আমরা গেট মোর মেসেজই করি। তারপরে গেট মোর এঙ্গেজমেন্ট, এগুলো মূলত যারা নর্মাল পার্সোনাল পোস্ট করতে করেন বুস্ট ভিডিও, ও লাগাতে করতে পারেন এঙ্গেজমেন্ট ভিউস এগুলো। যেহেতু ব্যবসায়িক করবো, তো আমরা গেট মোর মেসেজ সিলেক্ট করতেছি। এরপর এখান থেকে জেন্ডার আপনি চাচ্ছেন কি ছেলে নাকি মেয়েদিকে সায়েন্স অবশ্য পাঠাবেন নাকি দুইটাই, তাহলে অল সিলেক্ট করবেন। তো আমি অলই সিলেক্ট করতেছি। সরি, আমার মেবি এটা হচ্ছে আপনার একটা, আমি জাস্ট দেখানোর জন্য, যদিও আমাদের ঠিক এইটা আমি বুস্ট করবো পেজে। এই যে ঘড়ির যে দেখতে পাচ্ছেন ২১ পেজ আগে ছাড়া হয়েছে, যেহেতু এটা ঘড়ি সাধারণত ছেলে মানুষও পড়বে, ছেলের প্রোডাক্ট এটা। তো আমি এখানে জেন্ডারটা শুধু মেয়ে সিলেক্ট করবো, ছেলে দেখবে। সরি, হ্যাঁ, আপনি আসলে এখানে অল দিতে পারেন, সমস্যা নেই। এরপর এস রেঞ্জ, আপনি এখানে কত থেকে কত অডিয়েন্সের মাঝে একটা শো করাবেন। আমি এখান থেকে চাচ্ছি ১৮ থেকে আবার যে ৩৫ বছরের ছেলে অডিয়েন্স এখানে শো করাবো। সেই হিসাবে আমি ১৮ থেকে পজিটিভ দিলাম। আপনি এখানে ইচ্ছামতো আপনার ইচ্ছামতো অডিয়েন্স আপনি বা ইচ্ছামতো এজটা সিলেক্ট করতে পারবেন। ওকে, এরপর লোকেশন, আপনি আসলে চাচ্ছেন কোন লোকেশনে আপনার এটা শো করাবেন। আমি জাস্ট বাংলাদেশ অর্ডার দিচ্ছি। আপনি চাইলে এখানে যে কোনো আপনার ইচ্ছামতো একটা অডিয়েন্স আপনি সিলেক্ট করতে পারেন, মানে আপনার ইচ্ছামতো একটা লোকেশন আর কি। এরপর এখানে আপনার যে ভিডিও বা পোস্টটা বুঝবেন, ওইটা লিঙ্ক দিবেন। তো এখানে আর যেটা আমি বলে রাখি, যারা হইতেছে আপনার ব্যবসায়িক পোস্টগুলো বা ভিডিওগুলো পোস্ট করবেন, ওনাদের ক্ষেত্রে এই যে এখানে পোস্ট করার সময় আপনারা কিন্তু অবশ্যই মেসেজ বাটন আছে, দেখেন এখানে কিন্তু আছে, আমি দেখাচ্ছি সেন্ড মেসেজ যে বাটনগুলো, এটা আমরা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করে তারপরে পোস্টটা করবেন। এটা কীভাবে করবেন বলে দিচ্ছি। আপনারা যখন নর্মালি পেজ এসে পোস্টগুলো করেন, আমি দেখাই দেন, পেজে ঢুকে দেখাচ্ছি। হ্যাঁ,
আমি কিন্তু পেজটা সুইচ করছি। কিন্তু নম্বরে আমরা আমাদের ফেসবুক পেজে আসার পরে এখানে কিন্তু দেখেন এই যে এখানে সেন্ড মেসেজ এখানে ক্লিক করে আপনি পোস্টটা করলে এটা কিন্তু মেসেজ বাড়ানো এই যে সেখানে সেট করে আকারে পোস্ট হইতেছে। এখান থেকে আপনি গ্যালারি থেকে যেকোনো পিকচার ভিডিও সিলেক্ট করে ক্যাপশন দিয়ে পোস্ট করে দিবেন। তাহলে কিন্তু মেসেজ অর্ডার সেট করে পোস্টটা হবে। ওকে, এটা শুধুমাত্র যারা ব্যবসায়ী পোস্ট করবেন ওনাদের ক্ষেত্রে। আর আপনার যদি পার্সোনাল ভিডিও হয় বা যে কোনো অন্য কোনো ব্যবসায়িক বাদে ভিডিও তাহলে আপনার ইচ্ছা আমাদের পোস্ট করবেন, কোনো সমস্যা নেই আর কি। ওকে, এখন পোস্ট এইটা নেবো আমি, এটা লিঙ্কটা কপি করে নিচ্ছি। হ্যাঁ, লিঙ্কটা কপি হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমি আবার ক্রম ব্রাউজার যাচ্ছি, তারপরে এখানে এই যে লিঙ্কের জায়গায় এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে ইন্টারেস্ট। এখন আমি এটা অফ নাও, এটা চাইলে আপনি দিতেও পারেন, না দিতে পারেন, সমস্যা নেই। দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। এখান থেকে যেটা ভালো হবে করে দেওয়া হবে। ওকে, এরপর হচ্ছে ডিউরেশন, আপনি টাইমটা কতদিন করবেন এটা এখানে একটু ডেসক্রিপশন বক্সটা পড়লে দেখতে পারবেন নিচে একদম। এখানে এই যে টাইমটা দেওয়া আছে 1 থেকে 5 দিন সর্বোচ্চ দেওয়া যাবে এবং রিকমেন্ডেড করতেছে 2 থেকে বা 3 দিন করতে পারেন। তো আমি এখানে আসলে এটা কিন্তু বিষয় না যে 1 থেকে 5 দিন করতে পারবেন। বিষয়টা হইতেছে আপনি যদি 1 দিন করেন, ওই 1 দিনের মধ্যেই রেসপন্স, যে রেসপন্স আপনি 5 দিন করলে আস্তে ওইটাতে আপনি 1 দিন করেন স্পিড আসবে, একটু তফাৎ, আর কি কোনো বিষয় না। তো আমি এখানে 2 দিন দিচ্ছি, আপনার হিসাবে দিবেন, সমস্যা নেই। তো 2 দিন দিলাম, এরপর পাবলিশ নাও এখানে ক্লিক করবেন। তার আগে এখানে একটা কিছু বিষয় রয়েছে, এখানে বলা আছে ডেসক্রিপশন বক্সে, আগে ভালোভাবে পড়ুন তারপর অর্ডার করুন। প্রথমেই এই আইডিতে আপনার ফেসবুক পেজের এডিটর বা অ্যাডভাইসর দিন, তারপর অর্ডার করুন। এখানে কিন্তু বলা আছে কীভাবে এডিটর দিতে হবে। তারপরে আমি এটারে সহজ হলে আপনাদের দেখাবো কীভাবে কী করতে হবে। ওকে, তো এডিটর দেওয়ার জন্য এই যে প্রথমেই যে নামটা লেখা আছে ইদ্রিস বিশ্বাস, এর নিচে যে লিঙ্কটা আছে HTTPS দিয়ে শুরু, ওখানে চাপবে জোর রাখবেন। এরপর একটা যে কপি লিঙ্ক অ্যান্ড চাপ দিবেন, বা কপি লিঙ্কে সমস্যা নেই, একবারে কপি করে নেবেন। তো কপি করার পরে এখন আপনার ফেসবুক অ্যাপে চলে আসবেন, মিনিমাইজ করে ফেসবুক অ্যাপটা আসার পরে অবশ্যই খেয়াল করবেন যে এখানে ফেসবুক আইডি নাকি পেজ সুইচ করা আছে, মানে লগ ইন করা আছে কথাই। অবশ্যই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা আইডি লগ ইন থাকতে হবে, পেজ থাকলে কিন্তু হবে না প্রথমে। তো আইডিতে আসার পরে এখন কিন্তু সার্চ করবেন, এখানে সার্চ বারে প্রেস করে সার্চ করে দেবেন সেই লিঙ্ক দিয়ে। সার্চ করলে এই যে আর্টিকেলটি প্রথমে চলে আসছে। অনেকেই আবার যে এখানে আসে না, সার্চ করলে চলে আসে না, তারা কি করবেন, আমাদের চলে আসছে, আমি তারপরে দেখাচ্ছি। ধরেন চলে না আসলে আপনি যে কোনো একটা পোস্টের কমেন্টে যাবেন, কমেন্টে গিয়ে ওই কপি করা লিঙ্কটা পেস্ট করে কমেন্ট করে দেবেন। কমেন্ট করলে কিন্তু লিঙ্কটা ওপেন হয়ে যায়, তারা আমি টুইট করেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন যদি লিঙ্কে টাচ করে তাহলে কিন্তু অবশ্যই নিয়ে যাবে, দেখেন নিয়ে গেছে। হ্যাঁ, এইভাবে যাদের আপনার লিঙ্ক সার্চ করলে আসবে না, তারা এই ওয়েতে ফলো করবেন, ঠিক আছে। তো ধরে নিচ্ছে আপনি সার্চ করে চলে আসছেন, এখন এডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। পাঠানোর পরে একটু সময় নেবে, সেন্ড হয়েছে, হ্যাঁ একটু সময় নেবে অ্যাকসেপ্ট করতে। তো তার মধ্যে আমি কিছু কথা আপনাদের বলে রাখি। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি প্রতিবারই অর্ডার করার সময় দিতে ঝামেলা নাকি এডিটর দিতে, তাদেরকে বলবো এটা একবারই দেওয়া লাগবে। এর পরবর্তী অর্ডারে আপনাকে কিছুই করা লাগবে না, জাস্ট অর্ডার করে দিবেন না, হয়ে যাবে। জাস্ট পাবলিশ নাও চাপ দিয়ে পে করে দিলে পেবেন আর বুস্ট হয়ে যাবে, কোনো ঝামেলা পয়তে হবে না। ওকে, এটা একদম সহজ ওয়ে আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, তো ফেল লুজ অ্যাকসেপ্ট হতে দিক কত লাগে আপনাদের সময় লাগতে পারে। যেমন ধরেন আপনি যদি সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে করে থাকেন, তাহলে আবার এই যে আপনার অনেক সময় 2 মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট হয়ে যায়, 2, 5, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা সময় রাখতে পারে। আর যদি এর বাইরে এসে সময় করেন সেক্ষেত্রে আরেকটু সময় বেশি লাগতে পারে, তবে অ্যাকসেপ্ট হবে, একটু সময় লাগবে। ওকে, আমি একটু ওয়েট করতে থাকি, দিই কতক্ষণ লাগে এটা অ্যাকসেপ্ট করতে। জি, অলরেডি কিন্তু আমার এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে রিকোয়েস্টটা। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যদি আপনি এখানে আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট বাদে আর অপশন চান, সেক্ষেত্রে আপনার জন্য আরেকটা অপশন আছে। আপনি যদি আপনার ফোনে ক্রম ব্রাউজারে কিংবা ফেসবুক লাইট থেকে কাজটি করেন, তাহলে ফ্রেন্ড হওয়া লাগবে না। জাস্ট যখন আপনি এডিটর দিবেন তখন জাস্ট আপনার হচ্ছে সার্চ বারের জায়গায় আইডি লিঙ্ক দিয়ে সার্চ করে আইডি চলে আসে, ফ্রেন্ড হওয়া লাগে না। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমার যেহেতু আসলে আমি ফেসবুক অ্যাপ থেকে করবো, তো এখান থেকে আমি ফ্রেন্ড হয়ে এলাম। ফ্রেন্ড হয়ে যাওয়ার পরে এখন কি করতে হবে, ফ্রেন্ড হওয়ার পরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে আমি একটু কেটে দিই, যেহেতু কমেন্ট করছিলাম, এই জন্য পরবর্তী কেটে দিতে পারে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, এখন হইতেছে আপনার করবেন, আপনার পেজ এখন কিন্তু আপনার ফেসবুক আইডিটা সুইচ করে দেন না, আইডি লগ ইন করা আছে, এখন আপনি আইডি থেকে পেয়ে যাবেন। তো আমি এখানে ক্লিক করতেছি যে এখানে এরর মতো আইকন, এরপর এই যে পেজটা আমি সুইচ করে নিচ্ছি। তো পেজ আসার পরে হাতে ডান দিকে এই যে এখানে থ্রি ডটের এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে যাবেন, একটু স্ক্রল ডাউন করে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আবার সেটিংয়ে ক্লিক করবেন। এরপর নিচের দিকে যাবেন, একটু স্ক্রল ডাউন করে আবার দেখেন এটা জাস্ট কিন্তু একবারই করা লাগবে, এর পরবর্তীটা ঝামেলা পোহার লাগবে না। আবার বলে দিচ্ছি, এখানে এই যে পেজ সেটআপ এখানে ক্লিক করে দেবেন। এরপর 3 নাম্বার পেজ অ্যাক্সেস, এখান থেকে
নিচে দিয়ে এখানে কিন্তু খেয়াল করেন অ্যাড নিউ অপশন উপর একটা আছে, একটা নিচে আছে। উপরটা হচ্ছে অ্যাডমিন। এটা যদি আপনি কাউকে দেন সে আপনার পেজের ফুল অ্যাক্সেস পাবে। ওকে? এটাকে আপনি কখনো কাউকে দিবেন না। তো আমি এখান থেকে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে জাস্ট এডিটর বা অ্যাডভাইসর। এটা দিলে আপনার পেজে কেউ কিছু করতে পারবে না। জাস্ট অ্যাড দেওয়া ব্যতীত আরকি। ওকে? আমি এটা করে দিচ্ছি। অ্যাড নিউতে ক্লিক করতেছি। এরপর নিচে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখন যে আইডির সাথে আপনি ফ্রেন্ড হয়ে নিলেন ওই আইডির নামটা লিখবেন। নামটা ছিল কি? এমডি ইদ্রিস বিশ্বাস IDD এই যে দেখেন একটু লেখে চলে আসছে অনেক সময় আইডির ফুল নাম না লিখলে চলে আসে। আপনি যদি এভাবে না সাথে ফুল নাম লিখবেন তারপর চলে আসবে অবশ্যই কিন্তু প্রোফাইল পিকটা শেয়ার করলে আপনি ইজিলি পেয়ে যাবেন। ওকে আমি ক্লিক করে সাইডে প্রথমে চলে আসছে। এরপর এখান থেকে কোন মারফত ধরন করবেন এখান থেকে 2 নাম্বার যেটা আছে অ্যাডস জাস্ট এটা অন করে দিবেন। এটা অন করার পরে গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করে দিবেন। এরপর পাসওয়ার্ডের জায়গায় প্রোফাইল পাসওয়ার্ড অর্থাৎ আপনার ফেসবুক আইডি যে পাসওয়ার্ডটা রয়েছে ওইটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি। হ্যাঁ, আমি আমার আইডির পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। দেন একটু লোডিং হবে। এখানে তো এরকম আসতে পারে হোয়াটসঅ্যাপে যা জিমেইলে কোড দিতে পারে। কোড দিলে দেন কোডটা বসায় দিবেন। আমার ক্ষেত্রে আছে, আপনার ক্ষেত্রে নাও আসতে পারে। তো আমি কোডটা বসায় দিচ্ছি। হ্যাঁ, আমি কোডটা বসায় দিয়েছি। এরপর কনফার্মে ক্লিক করে দিবেন। আপনাকে দিতে আসতো সেক্ষেত্রে আরকি। ওকে। এরপর এখানে কিন্তু অটোমেটিক সময় নিবে, একটু ওয়েট করতে হবে। না হলে আপনি কনফার্মে আবার ক্লিক করবেন। এই যে হয়ে গেছে, এখন একটু সময় নেবে ৫ সেকেন্ড জাস্ট। দেখেন হয়ে গেছে কিন্তু ওকে। একটু ওয়েট করবেন এখানে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে। নেটওয়ার্ক বেদেন স্লো হলে একটু সময় লাগে আরকি। ওকে। এরপর হচ্ছে আপনারা কি করবেন, আবার ক্রোম ব্রাউজারে এসে আপনাদের কিন্তু এডিটর দেওয়ার কাজ শেষ। এখানে যা বলা হয়েছিল আরকি কাজ শেষ। এরপরে কি করবেন, পাবলিশ নাও এটা ক্লিক করে দিবেন এখানে পাবলিশ নাও। পাবলিশ নাও ক্লিক করলে একটু লোডিং নিবে। এরপর আপনার সামনে একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, আসার পরে এখান থেকে টিএস কল্যাণ করে নিচের দিকে যাবেন। এরপর হইতেছে এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। যদি কোনো সমস্যা থাকে আপনার পোস্টে বা যেকোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপে এখান থেকে কনট্যাক্ট করা হবে। তবে আমি এখান থেকে একটা নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ। এরপর হচ্ছে এখানে একটা জিমেইল অ্যাড্রেস দিবেন। আমি ২ টাকে বলে দিচ্ছি। এখানে তারপর ইমেইল বা জিমেইল অ্যাড্রেস দিবেন। তো আমি ২ টা দিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিমেইল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন নিচের দিকে গিয়ে প্লেস অর্ডার নিচে এখানে ক্লিক করে দিবেন। প্লেস অর্ডার ক্লিক করলে আপনার সামনে পেমেন্টের ওয়েগুলো শো করবে এখানে। আমি বলেছিলাম আপনার যে নন ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে ভিসা কার্ড যেকোনো ব্যাংকের ওই কার্ড দিয়েও করতে পারবেন। ওইটা আমি দেখাই দেবো। ওকে? এখানে আছে বিকাশ বা যেটা বলছিলাম আপনার অন্যান্য ব্যাংকের ভিসা কার্ড বা নগদ থেকে আপনি করতে পারবেন। ওকে। তো আমি যেহেতু বিকাশ থেকে করবো তার আগে আপনাদের দেখাই যারা হইতেছে আপনার ভিসা খাত থেকে করবেন কিভাবে করবেন। তো ভিসা থেকে করলে সেকেন্ড যে ডান দিকে অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ভিসা কার্ডের সকল প্রসেসগুলো দেখাবে। ওকে? এখানে আপনার তাহলে ভিসা কার্ডের সকল ইনফরমেশন দিয়ে আপনি পে করে দিলে হয়ে যাবে। আর যারা হচ্ছে নগদ থেকে করবেন এই যে ডান দিকে মোবাইল ব্যাংকে ক্লিক করবেন। এখানে কিন্তু নগদ রয়েছে, নগদ পার ওয়াদার রয়েছে, ট্যাপ রয়েছে ওয়াদার্স। ওকে? যেহেতু আমরা এখান থেকে বিকাশ থেকে করবো, সো আমরা এখানে বিকাশে ক্লিক করতেছি। বিকাশ থেকে ইজি এখানে। তো প্রায় সবাই বিকাশ ইউজার বিকাশ থেকে দেখেন। ওকে। তো বিকাশে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা সেটা দিবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে এখন নিচে কনফার্ম এখানে ক্লিক করবেন। এরপর আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে এনে বসাতে হবে। এ বিষয়ে তো সবাই আসলে একটু অবগত আছেন, কারণ অনেকেই তো অনলাইনে কেনাকাটা করেন। এটা কিন্তু একদম সেফ ওয়ে, কোনো সমস্যা নেই। বিকাশের অফিসিয়াল সিস্টেম এগুলো। চাইলে এখানে হেল্পলাইনে কল দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি কোডটা বসা দিচ্ছি। তো কোড দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পিন নাম্বারটা সেটা বসা দেবেন। তো আমি আমার পিন নাম্বারটা বসা দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পরে এখন হচ্ছে নিচে কনফার্ম এখানে আবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে যে ৫ সেকেন্ড সময় লাগে টুইট হতে হবে। এরপরে এখানে তো আবার রিফ্রেশ করেন না, ৫-১০ সেকেন্ড ওয়েট করবেন। এরপরে অটোমেটিকভাবে আপনার প্রসেসগুলো কিন্তু হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। লোডিং হচ্ছে কিন্তু আমাদের সর্বোচ্চ ১০-১৫ সেকেন্ড লাগতে পারে আপনার নেটওয়ার্ক বেঁধে কম বেশি আর কি। দেখতে পাচ্ছি এটা কিন্তু থ্যাংক ইউ জানাচ্ছে। আপনার কিন্তু অর্ডারটা হয়ে গেছে বা আপনার বুস্টটা কিন্তু এখানে প্রসেসিং কমপ্লিট বুস্টের। এখন এখান থেকে করতে এখান থেকে মানে কাজটা হয়ে যেতে আর কি একটু সময় লাগবে। দেখা যাচ্ছে এখন ৫ থেকে ১ ঘন্টা সময় লাগতে পারে যদি আপনি সকাল ১০টা থেকে রাত্রি ১০টার মধ্যে করে থাকেন। আর যদি এর বাইরে করেন তাহলে ২-৩ ঘন্টার সময় একটু বেশি লাগতে পারে, বাট হয়ে যাবে, সমস্যা নেই। ওকে? সো আমরা দেখি আমাদের বুস্টটা কতক্ষণ লাগে। এখন বাজতেছে আপনার ৪টা ২৮ বাজতেছে। আজকে হইতেছে জুনের ২৮ তারিখ। হ্যাঁ, মোটামুটি ৫ মিনিট হয়ে গেছে। এখন আমরা চেক করব। তার আগে একটু বলে দিই যদি আপনার অতিরিক্ত সময় লাগে, যেমন ২ ঘন্টা বা ৩ ঘন্টা হয়ে গেছে তারপরে হইতেছে না, তাহলে আপনি কি করবেন, এই যে দেখেন ওয়েবসাইটে আসার পরে যে ক্রমে এখান থেকে
এখানে কিন্তু একটু হোয়াটসঅ্যাপ আইকন আছে, এখানে ক্লিক করলে আপনি সরাসরি এখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করা অপশন হবে হোয়াটসঅ্যাপে নিয়ে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন কথা বলার জন্য। ওকে, হোয়াটসঅ্যাপে তাহলে আপনি মেসেজ করতে পারেন। ঠিক আছে, আমি একটু চেক করি এখন ফেসবুক অ্যাপে যাচ্ছি, আবার একটু ব্যাক করে আসি। ফেসবুক অ্যাপে গিয়ে ডান দিকে 3 ডট, এরপর পেজ এরপর হচ্ছে অ্যাড সেন্টারে ক্লিক করলে আমরা সেটা দেখতে পারবো। অ্যাড সেন্টার, এরপর ডান দিকে আমার ম্যানেজ, এই দেখেন এখন কিন্তু দেখাচ্ছে ইন রিভিউ, মানে ফেসবুক এটাকে কিন্তু মানে বুস্ট হয়ে গেছে, জাস্ট ফেসবুক এখন রিভিউ করতেছে যেটা সব প্লেসে কি ওকে আছে কিনা, ওকে থাকবে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এটাকে অ্যাক্টিভ করে দেবে। এটা একটি অ্যাক্টিভ হতে মোটামুটি আমরা দেখেছি 1 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়, সর্বোচ্চ 1 থেকে 24 ঘন্টা সময় এটা ফেসবুকে মানে রুলসে দেওয়া আছে 1 থেকে 24 ঘন্টা। নর্মালি আমরা দেখি 1 থেকে 3 দিন থেকে 3 ঘন্টার মধ্যে হয়ে যায় একটা অ্যাক্টিভ। হয়ে যাওয়ার পর থেকে আপনার মানুষ দেখবে, আপনার প্রোডাক্টটা কারো প্রয়োজন হলে সে মেসেজ করে পারচেজ করবে। আর এটা হলো নরমাল ভিডিও হয় আপনার হলো ভিউজ হবে না, পোস্ট হলে এঙ্গেজমেন্ট হবে, মানে একই পরপর থেকেই এক কথায় শুরু হয়ে যাবে। ওকে, আশা করছি আপনি বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে যে ডেটা দেখালাম এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো যেন আপনাদের কোনো সমস্যা না হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। ভিডিও দিয়ে আলাদা ভিডিওকে লাইক করে দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।